আজকে রুই মাছ দিয়ে মজাদার একটি রেসিপি করে দেখাবো। একদম বাচ্চাদের জন্য আজকের রেসিপিটি। এখানে রুই মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে 2 টুকরো লেবু দিয়ে লেবুর রস দিয়ে মাছটা মাখিয়ে নিব আমি। তো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। অনেকেই বাটিতে মনে করেন তেলাপোকা আছে বা পোকা আছে, আসলে এটা বাটির ডিজাইন, পোকা না। এবারে আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, এগুলো 2টো কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। 10 মিনিট পরে আদা রসুন কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে স্বাদটা অনেকটা ভালো লাগবে খেতে, আর বাচ্চারা পছন্দ করবে। এবার ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে রান্নার তেল। এবারে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো মাছের মধ্যেই মশলাটা ঢুকে এবং লেগে যায়। সবগুলো মাছে মাখিয়ে নিচ্ছি। এভাবে বাচ্চাদের যদি মাছ বানিয়ে খাওয়ান তাহলে অনায়াসে খাওয়াতে পারবেন। আর আমরা জানি মাছে বেশ পরিমাণে পুষ্টি উপাদান থাকে, যা বাড়ন্ত শিশুদের জন্য খুবই জরুরি। এবার রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন, আর নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবারে আমি বেসন এবং ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর প্যাকেটের বাকি মশলাটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন, যেই অনুসারে ঝাল খেয়ে থাকেন সেই অনুসারে। তো আধা ঘন্টা পরে আমি মাছগুলোকে বেসনের মধ্যে গড়িয়ে নিব। এপাশ ওপাশ করে চেপে চেপে বেসনের মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে সবগুলো মাছ আমি বেসনে গড়িয়ে নিচ্ছি। সবগুলো এভাবে গড়িয়ে নিব। এবারে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দিব ওর মধ্যে। যেহেতু একবারে ভাজা সম্ভব না সবগুলো মাছ, আমি 3টে করে ভেজে নিচ্ছি। আর তেলটা ভালো মতো গরম হতে হবে, নতুবা মাছগুলো নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে উল্টানোর সময় ভেঙে যাবে, সেজন্য তেলটা ভালো মতো গরম করে নেবেন। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। দেখুন মাছগুলো কিন্তু খুব সহজে উল্টে দেয়া যাচ্ছে, কালারটাও সুন্দর এসেছে। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। বাকি পাশটাও এভাবে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল ঝরিয়ে নামিয়ে নিব। আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও অনেক রেসিপি পেয়ে যাবেন। তো ভাজা হয়ে গেল রুই মাছের ঝাল ফ্রাই। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামীতে।